বিএনপির সামনে আসনি সংকেত। অনেক সিনিয়র সাংবাদিক বলার চেষ্টা করতেছেন বিএনপি এবং চতুর্দিক থেকে চাপের মধ্যে পড়েছেন। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বহির্বিশ্বে, অন্যদিকে জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা লবিং, আন্তর্জাতিক যে একটু কূটনীতি, সবগুলোতেই কিন্তু বিএনপি একটা চাপের মধ্যে পড়ে গেছে। সেই জন্য জনাব গোলাম মাওলা রনি সাহেব বলার চেষ্টা করেছেন বিএনপির সামনে 101টি মহাবিপদ। যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতির কাছাকাছি আছে, শীর্ষ পদস্থ কর্মকর্তাদের সাথে কাজ করেছেন এবং রাজনীতিক ভালো একজন বিশ্লেষক, তিনি যখন একটা কথা বলেন সেটা কিন্তু না বুঝে না শুনে কিন্তু কথা উল্লেখ করেন নাই। ভবিষ্যতে যদি এরকম হতেই থাকে তাহলে কিন্তু বাংলাদেশ যে সরকার আছে সেই সরকার কিন্তু পূর্ণ মেয়াদ যে পূর্ণ করতে পারবে সেটাও কিন্তু একটা সন্দিহান অনেকেই মনে করতেছেন। যেহেতু বাংলাদেশ নিয়ে ডিভাস্টেটের একটা প্ল্যান, মাস্টার প্ল্যান আছে, পাল্টা প্ল্যান আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও নিজের স্বার্থের একটা প্ল্যান আছে, অন্যদিকে ভারত বিরোধী এবং ভারত বিদ্বেষী যারা আছে তাদেরও একটা প্ল্যান আছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যদি এভাবে ম্যাচাকার অবস্থায় কিংবা এরকম ভঙ্গুর অবস্থায় যদি দেশ চলতেই থাকে তখন কিন্তু যারা পরাশক্তি আছে, দেশীয় এবং আন্তর্জাতিক যারা আছে, তারা কিন্তু বাংলাদেশে যে একটা পরিস্থিতি, সে পরিস্থিতি সুযোগ নিয়েই কিন্তু বাংলাদেশে একটা ম্যাচাকার সৃষ্টি করার জন্য চাইবে। যেহেতু আওয়ামী লীগ মাঠের বাইরে আছে, তারা অলরেডি খেফা, যদি তারা কামব্যাক করতে পারে তাহলে কিন্তু একটা সংঘর্ষ হবে, সেটা কিন্তু অনিবার্য। অন্যদিকে যে বিএনপি সরকার দল হিসেবে বাংলাদেশ শাসন করতেছেন, তাদের বিরোধী দল জামাত ইসলামী সহ 11 দলীয় জোট, তারাও কিন্তু সরকারকে বিভিন্ন সময় অসময়ে চাপ সৃষ্টি করে এবং চাপ দেয়। সেই চাপগুলো হচ্ছে তাদের এজেন্ডা নিয়েই। যেহেতু জামাত ইসলামী সূক্ষ্ম প্ল্যান নিয়ে, সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে তারা রাজনীতি করে, তাদের দলের যে স্বার্থের কথা, বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু তারা তুলে ধরবেন এবং দীর্ঘমেয়াদে প্ল্যান নিয়ে তারা কাজ করে। অন্যান্য দল কিন্তু সেভাবে তারা কাজ করে না। যেহেতু যে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আছে তারা কিন্তু অলরেডি দখল করে রেখেছেন, বিস্তার করতেছেন, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শো করার চেষ্টা করতেছেন। সেভাবে যদি চলতেই থাকে, এখনো পর্যন্ত সরকারি দল হিসেবে বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল, ছাত্র দল, তারা কিন্তু এখনো পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে পারে নাই। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনাব তারেক রহমান ঢুকেছিলেন তখন কিন্তু ডাকসুর যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু কেউ উপস্থিত ছিলেন না। ওনাকে যে একটা নিয়মতান্ত্রিক একটা অভিনন্দন জানানো হয় সেটা কিন্তু জানানো হয়নি। এই কারণে আমরা চিন্তা করতেছি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে। বাংলাদেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সে কথাটা নিয়েও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে কথা বলতেছেন না, বিরোধী দল হিসেবে হামের টিকা নিয়েও কিন্তু কথা বলতেছেন না। তারা তাদের যেই এজেন্ডাগুলো আছে, তাদের যে ফক্কের বক্তব্যগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছেন। বিশেষ করে তারা জুলাই সনদকে এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যেই বক্তব্যগুলো দেওয়ার দরকার সেই বক্তব্যগুলো কিন্তু তুলে ধরতেছেন। সেরকম যদি হয়ে থাকে
ভবিষ্যতে যদি বাংলাদেশ কোনো কারণে কামব্যাক করে থাকে, তখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল প্রলয় সৃষ্টি হবে। সেই বক্তব্য কিন্তু অনেকেই দিয়ে যাচ্ছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।